দপ্তরের উন্নয়নমূলক কাজের খতিয়ান নিতে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক। ঊনকোটি জেলায় মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্ম কতটুকু হচ্ছে এবং আগামী দিনে কি কি করা হবে সেসব নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার কৈলাসহরের সার্কিট হাউসে। রিভিউ মিটিং এ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান যদু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, কৈলাসহর ও কুমারঘাট মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে রিভিউ মিটিং চলাকালীন মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ঊনকোটি জেলায় উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের জন্য দপ্তরের পক্ষ থেকে যেসব কাজ হাতে নেওয়া হয়েছে তা খুব শীঘ্রই শেষ করে নতুন করে আরো কিছু প্রজেক্টের কাজ ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে এবং তা খুব শীঘ্রই শুরু করা হবে বলেও জানান তিনি। এছাড়া ঊনকোটি জেলায় মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে কিভাবে বেনিফিশিয়ারিদের দপ্তরের পক্ষ থেকে আরো সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। তাছাড়া চলতি বছরে ভয়াবহ বন্যায় সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলায় অনেক ক্ষতি হয়েছে। সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের দপ্তরের পক্ষ থেকে কতটুকু সাহায্য করা হয়েছে সে ব্যাপারে খোঁজ নিতে প্রয়োজনীয় আরো সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন মন্ত্রী সুধাংশু দাস। ফিশারি ডিপার্টমেন্ট, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং পশুপালন দপ্তরের 3 দপ্তরের রিভিউ মিটিং হবে জেলা ভিত্তিক। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায়, এবং এর আগের মিটিং এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে। ফার্স্ট রিভিউ মিটিং এ এই বছর আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন, কোন কোন জায়গাতে ঘাটতি আছে, কোন জায়গাতে সমস্যা আছে, কোন জায়গাতে আমাদের সফলতা আছে, এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায়, তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরো বেশি ইনোভেটিভ এবং রিভাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং। তার পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই 2 দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ, মাংস, ডিম, দুধ তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে। যদিও এটা অস্বীকার করা যায় না, এই বছর ভয়াবহ বয়াল বন্যায় আমাদের বিশেষ করে ফিশারি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে ম্যাসাকার হয়েছে এটাকে আমরা কিভাবে রেকটিফাই করে বা আমরা কিভাবে তার কম্পেনসেট করতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা। তাছাড়া কৈলাসহরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট 17 মিয়ার হাওরের ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, ইতিমধ্যে 17 মিয়ার হাওরের 60 একর জায়গা দপ্তরের হাতে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড এসে গেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী এসে শিলান্যাস করে প্রজেক্টের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।